বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, যাকে 16 বছর বয়সের থেকে আমি বগুড়া টাউনে পোস্টালে দেখতেছি। এই কথাটা কি না? 16 বছর বয়সের থেকে, কিন্তু পোস্টাল দেখে দেখে আমার আজকে স্পটে দেখলাম পোস্টালের সাথে ওনার চেহারার অনেক মিল আছে। সেই মরহুম বগুড়ার কৃতি সন্তান আলহাজ মুমতাজ উদ্দিন, ওনার ডানে বায়ে কয়েক হাজার ছবি আছে রনি ভাইয়ের। এই কথা কোন টাকা? এত বড় অল্প বয়সে রাজনীতি করার মরদ বগুড়ার মাটির নাই। তো উনি আজকে আমাদের এই মাহফিলের মুরব্বী, ওদের কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে এই অতিথি, প্রধান অতিথির আসন অলংকার করার জন্য আমরা সবাই দোয়া করি, এইরকম মানুষকে আল্লাহ যেন উমারের মতো যোগ্যতা দেয়। ধরে কোন আমিন। রাখাল সফল একজন রাষ্ট্রনায়ক, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে ব্যর্থ হয়, তার ইমানের 15.5 আনায় ফাঁকা। আওয়াজটা ধীরে হলো কেন? আরো জোরে বলতে হবে ঠিক। আমি আপনাদেরকে এই রসুলকে আসল রাষ্ট্রনায়ক হিসেবে না মানার কারণে আজকে আমাদের এই সমস্যা। কি রনি ভাই, কি কথা ঠিক কিনা? আমার দেশের মেম্বার থেকে শুরু করে যদি কেন্দ্রীয় লিডার পর্যন্ত রসুলের আদর্শকে, নেতৃত্বের আদর্শকে মেনে নিতে পারতাম, আমার দেশে সুদ চলতো না। আওয়াজ জোরে দিতে হবে। আপনাদের এই কথার আওয়াজ স্পেনের থেকে শুনতেছে আজকে। স্পেন, আমার এক খুব বন্ধু লোক, তার একজন ছেলে স্পেনে ভূমধ্য সাগরের তীরে থাকে। উনি এইমাত্র আমাকে কল করে শুনলেন যে ভাই লাইভ চলছে, আমরা কমপক্ষে 2000 লোক বসে গেছি স্পেনে। স্পেন যেখানে 700 বছর মুসলমান রাজত্ব করেছে, সেখানে মসজিদ তালা দেওয়া হয়েছিল। করোনার বরকতে ওই দেশের সরকার মসজিদ খুলে দিতে বাধ্য হচ্ছে। আল্লাহু আকবার। মনে করবেন না আজ এটা এরুলিয়া চক পাড়ার সভা, গোলাম রব্বানির সভা নয়, এটা তামাম পৃথিবীর মাহফিল আজকে দেখান যাচ্ছে। আমার এই রনি ভাইকে স্বয়ং ওবায়দুল কাদের দেখতেছে আজকে। কথা ঠিক কিনা? ওনারা সবাই লাইভে বসে আছেন যে হচ্ছে কি রোজার ভেতরে। এই মাহফিলটা সুশৃঙ্খল, আপনাদের কথার আওয়াজ প্রত্যেকটা ফেরেশতা আজকে রেকর্ড করতেছে। এই জন্য কেউ কার্পণ্য করবেন না। আমি যে কথাগুলি বলবো কোরআন থেকে দলিল দিয়ে বলবো। কথা অল্প হবে কিন্তু মারাত্মক মার হবে। কথা ঠিক কিনা? এই জন্য রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, রাসূলের শানে অনেকগুলি কথা বললাম। আল্লাহ যেন এই কথাগুলা রসুলের রওজায় আপনাদের মুখের আওয়াজটা পৌঁছায় দেয়। জোরে কোন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম মুহাদ্দিস জামিল মাদ্রাসা বগুড়া, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। উনি আছেন? চলে গেছেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, যাকে 16 বছর বয়সের থেকে আমি বগুড়া টাউনে পোস্টালে দেখতেছি। এই কথাটা কি না? 16 বছর বয়সের থেকে, কিন্তু পোস্টাল দেখে দেখে আমার আজকে স্পটে দেখলাম পোস্টালের সাথে ওনার চেহারার অনেক মিল আছে। সেই মরহুম বগুড়ার কৃতি সন্তান আলহাজ মুমতাজ উদ্দিন, ওনার ডানে বায়ে কয়েক হাজার ছবি আছে রনি ভাইয়ের। এই কথা কোন টাকা? এত বড় অল্প বয়সে রাজনীতি করার মরদ বগুড়ার মাটির নাই। তো উনি আজকে আমাদের
এই মাহফিলের মুরব্বী, ওদেরকে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে এই অতিথি, প্রধান অতিথির আসন অলংকার করার জন্য আমরা সবাই দোয়া করি। এইরকম মানুষকে আল্লাহ যেন উমারের মতো যোগ্যতা দেয়, জোরে কোন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চেয়ারম্যান 4 নম্বর এরুলিয়া ইউনিয়ন পরিষদ, বগুড়া সদর, বগুড়া। আল্লাহ ওনাকে জাতির সামনে কল্যাণের কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। উনি আছেন কি? বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রামাণিক, সদস্য 9 নম্বর ওয়ার্ড, 4 নম্বর এরুলিয়া ইউপি। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ সুলতান আলী, খতিব, এরুলিয়া চকপাড়া দামি মসজিদ, বগুড়া। আল্লাহ ভাইজানের জবানে আরো মিষ্টতা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আহ্বায়ক, নিবেদক, যিনি নিজেকে খাদিম হিসেবে পেশ করছেন, সুদূর গাইবান্ধা থেকে এসে আমাদের এই এরুলিয়া বগুড়ার মাটি নয়, তামাম পৃথিবীর ভেতরে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ ওই ভাইকে আমরা যে মদিনার লোকের মতো তাকে বুকে জড়িয়ে নিয়েছি, আল্লাহ যেন ওনার আগমনের মাধ্যমে এই এলাকাতে যত ইমানদারের কবর আছে সকলের কবরের যেন আযাব আল্লাহ মাফ করে দেয়, জোরে কোন আমিন। এরপরে আজকের মাহফিলের মেহমান বৃন্দ অনেকগুলি আপনারা ফেসবুকে পোস্টালে দেখেছেন। বিশেষ করে আমার ভাই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী স্কলার হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আল আমিন, উনি আপনাদের সামনে আসবেন। আমি অধম হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী, যিনি আমার সন্তান তুল্য, আমাকে বাপদান করা ছাড়া ডাকে না। আমি ওনার জন্য দোয়া করি। আমি ছেলে হিসেবে ওনাকে একদিন হিলি বর্ডার পার করে দিয়েছি, রাতের 2:30টার সময় গিয়ে মাহফিল থেকে একসাথে রাস্তায় দেখা, বললো আব্বা আমি হিলিতে যাবো, আজকে পার করে দেওয়া লাগবে। আমার গাড়ি ছেলে নিয়ে আসলো, ওনার গাড়ির যে আমি বর্ডার পার করে দেয় ওই গাড়ির চলে আসলাম। সারা বাংলাদেশের ভেতরে যত আলিম আছে, বক্তা আছে, কোনোদিন টক শোতে আমরা দেখিনি। কিন্তু আমাদের বগুড়ার একটা কৃতি সন্তান, আমাদের গৌরব, যে উনি যখন টক শোতে এইবার খাওয়াছেন, যারা ওনার বিপক্ষে ছিলেন তারা 14 জগ পানি খাচ্ছে, কথা ঠিক কিনা? এটা আমাদের বগুড়ার অহংকার, জোরে কোন ঠিক কিনা? এত বড় শক্ত কথা, কিন্তু এই লোকগুলিকে আপনাদেরকে মানুষ করতে হবে, কথা ঠিক কিনা? দেখেন, একজন মূর্খ মানুষ, একদম মূর্খ মানুষ, হয়তো একটা পীর সাহেব হচ্ছে, একজন খলিফার এজাজত প্রাপ্ত একটা খলিফা, 100 জন মূর্খ মানুষ, একটা মূর্খ 2 মাসের মধ্যে আল্লাহর ওলি বানিয়ে ফেলে দেয়, এই কথা ঠিক কিনা? কিন্তু আমরা শিক্ষিত লোকেরা একজন আলেম যদি গ্রামের জন্মে, তাকে আমরা দাম দিতে পারি না, এটা আমাদের অযোগ্যতা। আমরা কি ওই তাইফের মতো যদি রসুলের সাথে দুর্ব্যবহার যারা করেছিল, যারা মক্কায় হজ করতে যান, সারা জীবন তাইফের মানুষের নাক আর মুখ মাটির সাথে মানুষ মিশায় দিচ্ছে, কথা ঠিক কিনা? তোমাদের মতো এত বড় বাটপার পৃথিবীতে নাই, যারা শ্রেষ্ঠ মানুষকে অপমান করেছো, মেরেছো, রক্তাক্ত করেছো। এটা পৃথিবীর একটা বুকে তারা কলঙ্কের একটা দাগ নিয়ে কিয়ামতে হাজির হবে। আমরা বগুড়ার যত আলেম ওলামা আছে, আলেম ওলামা বক্তা আছে, বিশেষ করে আমরা যারা আছি আজকে মঞ্চে হাজির আছি, বিভিন্ন ভলেন্টারি কাজ করেছেন, যারা সামনে বসে আছেন, বগুড়াতে বিশেষ করে আমার একটা বগুড়ার জেলা, আমার ঢাকার থেকেও আমার বগুড়ার উপর মহব্বত বেশি। বগুড়া এমন একটা জেলা, এই বাংলাদেশের উত্তরবঙ্গের কোন লোক বগুড়া পাও না দিলে ঢাকা যাওয়ার উপায় নাই, কথা ঠিক কিনা? এই বগুড়া আমার জেলার যদি আমি ভালোবাসতে না পারি, আমি নিজের মানুষও ভালোবাসে কি করব? এই জন্য বগুড়া যারা অফিসাররা আসে, প্রশাসনিক কর্মকর্তারা আছে, তারা মনে মনে কয় বগুড়া একটা জেলা, কথা ঠিক কিনা? এই জন্য আসুন, বগুড়ার মানুষের সামনে বগুড়ার ছেলেরা এসে আপনাদের সামনে অনেক কথা বলেছেন। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যে কথাগুলি আপনার দুনিয়ার উপকার হবে আগে, তারপরে আখিরাতের উপকার হবে। এই জন্য আসুন আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি। সেটা হলো, এটা
কি মাস? রমজান মাস। কি ফরজ করা হয়েছে? রোজা। জোরে কবেন রোজা। কাদের উপরে? ইমানদারদের উপরে। ইমানদারদের উপরে। তাহলে এই রমজান মাসে রোজা ফরজ হয়েছে কাদের উপরে? এই শর্ত কার? ইমানদারের উপর রোজা ফরজ। আচ্ছা, এই মাসে যারা সুস্থ আছে, ব্যাধি নাই, কোনো খাওয়া দাওয়ার কষ্ট নাই, এই লোকেরা যদি রোজা না থাকে তাহলে আল্লাহ ভালো করে বোঝেন ওদের ঈমান নাই। কতক্ষণ? রোজা ফরজ ইমানদারের উপর। যারা রোজা রাখে না সুস্থ অবস্থায়, নিশ্চিত আল্লাহ জানে গেছে তোমার ঈমান নাই। কতক্ষণ না? রোজা কাদের উপর ফরজ? ইমানদার। তাহলে আপনার এখানে ইমানদারের মেলা, কথা ঠিক কিনা? এখন ইমানদার যারা ইমানদার তারা কার পক্ষের লোক? জোরে বলেন, কার পক্ষের লোক? আচ্ছা, আজকে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, চরমনায়, আটরশি, জাকের পার্টি, হুখাদা, লালন শাহ, রসুলপুর, যতগুলি গ্রুপের লোক আছে, এই লোকগুলা সব কি রোজার পক্ষে না বিপক্ষে? সব রোজার পক্ষে, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এতগুলা লোক রোজার পক্ষে, এখানে যতগুলা লোক আছেন, আমরা যদি দিনের বেলা একত্র হতাম, আর এতগুলা লোকের ভেতরে একটা লোক যদি মাঝখান থেকে বিড়ি সিগারেট ধরাতো, তাহলে এখানে যদি 10,000 লোক থাকতো, তাহলে 9,999 জন ওই 1 লোকের উপর আমরা রাগ করতাম। কি রনি ভাই, কথা বলেন আপনি? তুমি রোজার ভেতরে কেন সিগারেট ধরালে? সিগারেট ধরান এটা হচ্ছে মকরু তাহারিমি। সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, এইগুলো হচ্ছে 19 আর 20। হারাম হলো 20, সিগারেট খাওয়া হলো 19। কথা ঠিক কিনা? যেখানে রোজা কায়েম হয়ে গেছে পৃথিবীতে,